বলেন এই প্রশ্নের জবাব দিবেন, বস শেষ। কথা ভালো করে বুঝেন নাই বোধ হয়। আমাদের ভাষাও বাংলা, কলিকাতার ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা, আগরতলার ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা, আসামের ভাষাও বাংলা। তাহলে বাংলা ভাষাভাষী অঞ্চল কলিকাতা হলো হিন্দুস্তানের অধীনে, হিন্দুস্তানের অন্তর্গত। আমরা কেন পাকিস্তান? বলেন আস্তে করে মানুষের জন্য না শুনে, কাউয়া কাদেররা শুনলে বিপদ আছে। কি জন্য আমরা পাকিস্তানের অংশ হলাম? জি আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আজকে আমার বাংলাদেশকে যারা স্বাধীনতার পক্ষ শক্তি বলে দাবি করে, আমাদেরকে যারা রাজাকার মনে করো, তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশটা যদি পাকিস্তানের অংশ না হতো, আমরা যদি মুসলিম অধ্যুষিত হিসাবে পূর্ব পাকিস্তান না হতাম, 9 মাস যুদ্ধ করে স্বাধীন করা যেত না। তার প্রমাণ যদি জানতে চাও, তার প্রমাণ যদি দেখতে চাও, কাশ্মীরের দিকে তাকাও। 70 বছর যাবৎ লড়াই করতেছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, শিশু বাচ্চারা পর্যন্ত জীবন দিচ্ছে, এখনো স্বাধীনতা অর্জন করতে পারে নাই। ঠিক না বেঠিক? আসামের দিকে তাকান, 40 বছর পর্যন্ত লড়াই করতেছে। ত্রিপুরার দিকে তাকান, 40 বছর পর্যন্ত লড়াই করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আমরাও যদি হিন্দুস্তানের অংশ হতাম, একত্রে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। আমরা স্বাধীনতার মূলে কারা? কি স্বাধীনতার মূলে হলো আমরা মুসলমান। কথা কয় না? আরো দেরি হবে, এই জন্য হাতের সময় খুব কম। বাঙ্গাচোরা এলোমেলো 2-4টি কথা আপনাদের সামনে বলবো, ভূমিকাবিহীন। সর্বপ্রথম আমরা কারা, আমাদের পরিচয়টা আগে জানা দরকার। আমরা একটা সংগঠনের অন্তর্ভুক্ত। এই সংগঠনটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি দেওবন্দি। আপনারা যদি আমার সাথে কিছু মাতালারা না দেন, আমাদের সংগঠনের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি দেওবন্দি। মনে থাকবে? হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি দেওবন্দি। আহলে সুন্নাত আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী এবং তার তরিকা অনুযায়ী চলি। কি বলেন? যে আমাদের দৈনন্দিন কাজকর্ম, রাত্রদিন 24 ঘন্টার যাবতীয় সব কিছু আল্লাহর নবীর তরিকা অনুযায়ী। আমাদের 3.5 হাত বডি রাসূলের রঙে রঙিন। ঘুমাই গেছেন সব? আমি কথা বলতেছি জিন্দা মানুষের সামনে, তো মুর্দা নাই তো কেউ? হ্যাঁ, আমার মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত গোটা 3.5 হাত বডির রং হবে কার রং? নবীর রং। কার রং? নবীর রং। খুব ভালো করে বুঝে। আমি সারাদিন 24 ঘন্টার চলাফেরা সব কিছু হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, রাসূলের সুন্নাত মোতাবেক। কি বলেন? আমি যখন হাঁটতে যাব তখন কার তরিকায় হাঁটবো? যে আমি হাঁটবো রাস্তা দিয়ে, এই সিস্টেম আমাকে কে দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন কারোর সাথে কথা বলবো, কথা বলার দম কি হবে, এই সিস্টেম দিয়েছেন আমার নবী। আমি যখন কোথাও বক্তৃতা দেব, বক্তৃতা দেওয়ার তরিকা কি হবে, সিস্টেম দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি যখন রাজনীতি করব, তখন রাজনীতি আমার কি হবে, আমি একজন ইমানদার মুসলমান হিসাবে, সেটাও দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি যখন খানা খাবো, আমার খানা খাওয়ার সিস্টেম কি হবে, সেটাও দিয়েছেন আমার নবী। আমি যখন গোসল করব, আমার গোসল করার সিস্টেম কি হবে, সেটাও দিয়েছেন আমার নবী।
আমি যখন প্রস্রাব পায়খানা করব সেটার সিস্টেম কী হবে এটাও দিয়েছেন আমার নবী। আমি যখন ঘুমাইতে যাব ঘুমের সিস্টেম কী হবে সেটাও দিয়েছেন আমার নবী। আমি যখন দোকানদারি করব দোকানদারির সিস্টেমও দিয়েছেন আমার নবী। আমি যখন ব্যবসা বাণিজ্য করব ব্যবসা বাণিজ্যের সিস্টেমও দিয়েছেন আমার নবী। আমি সর্দারি মাতবরি করব সেই সিস্টেমও দিয়েছেন আমার নবী। আমি বিবাহ শাদী করব বিবাহ শাদীর সিস্টেমও দিয়েছেন আমার নবী। আমি যখন সন্তানাদি জন্ম দিব তাদের লালন পালন তরিকা কী হবে সেটাও দিয়েছেন আমার নবী। আমার মেয়ে বিয়ে দিব ছেলেকে বিয়ে করব সেই সিস্টেমও দিয়েছেন আমার নবী। ঠিক না বেঠিক? সংক্ষেপে কথা বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে হুজুরের ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করছিল তো? জি, একটা মেয়ের নাম বলেন তো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে ফাতেমাকে রাসূল লালন পালন করছেন কিনা? হযরতে ফাতেমাকে বিয়ে দিয়েছেন কিনা? ফাতেমার ঘরে বাচ্চা কাচ্চা হয়েছে কিনা? নাতিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন কিনা? তাদেরকে আদর স্নেহ করছেন কিনা? এবার জিজ্ঞেস করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজে বিয়ে করেছেন, বিয়ে করার পর তারপর সন্তান হয়েছে, সন্তানকে তিনি বিয়ে দিয়েছেন, এটা কি আপনি আমি দেখছি? যে আমাদের হাফিজ জি হুজুর দেখছে, মুফতি ফজলুল হক আমিনী সাহেব দেখছে, আল্লামা মাহমুদ শফি দেখছেন, আপনাদের টিকিরপুর মাদ্রাসার মোতায়েম সাহেব দেখছেন। দেখছেন কে? কে দেখছেন বলেন? আরে বাবা 2 বছর পর্যন্ত হাসিনার মেহমান খানায় ছিলাম, এরপরে নিয়ত করে এসেছি নিজে সব কথা ওয়াজের মধ্যে আর কইতাম না, কিছু শুধু তাদের দিয়ে কম। সামনে যদি আবার কোনোদিন যাইতে হয় আপনাদের শুদ্ধা একা যাইতে রাজি না। এজন্য কিছু আপনারা কইবেন কিছু আমি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গোসল করেছেন সেটা কে দেখছে? হুজুর খানা খাইছেন দেখছেন কে? রাসূল নামাজ পড়ছেন দেখছেন কে? রাসূল ওযু করছেন দেখছেন কে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করছেন কে দেখছেন? আমার নবীর 24টা ঘন্টা চলাফেরা যাবতীয় সবকিছু দেখছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে, দেখা রাসূল যেইভাবে আমল করেছেন সাহাবায়ে কেরাম সেইভাবে আমল করেছেন। ঠিক না ঠিক? আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির উপর আমল করব, রাসূলের সুন্নাত যখন আমি পালন করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা হাদিসের উপর যখন আমি আমল করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা কাজ করছেন সেই কাজটা যখন আমার জীবনের মধ্যে আমি বাস্তবায়ন করব, তখন সেইটার নমুনা নিতে হবে কার কাছ থেকে? বলেন বলেন, কার কাছ থেকে নিতে হবে? সাহাবায়ে কেরামের কাছ থেকে নিতে হবে। রাসূল নামাজ পড়েছেন আমি দেখি নাই, এখন রাসূল নামাজটা কিভাবে পড়ছেন সেটা আমি জিন্দেগি কার জিন্দেগি থেকে নেব? সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে। এই জন্য আমাদের পরিচয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়াল জামাতের দ্বারা অর্থ হলো সাহাবায়ে কেরাম। আমরা আল্লাহর নবীর অনুসারী সাহাবায়ে কেরামের মাধ্যমে, আমরা আল্লাহর নবীর অনুসারী সাহাবী যেইভাবে অনুসরণ করেছেন, আমরা আল্লাহর নবীর তরিকা মানি সাহাবী যেইভাবে মানছেন, আমরা আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নতের উপর আমল করি সাহাবী যেইভাবে আমল করেছেন। ঠিক না ঠিক? এবার জিজ্ঞেস করতে চাই, সাহাবায়ে কেরামের যে আমলটা, সেই আমলটা আমাদের পর্যন্ত পৌঁছাইবার জন্য কোন একটা মাধ্যম আছে না নাই? আছে। আছে না নাই? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলছেন, আনা মাদিনাতুল ইলমি আলিয়ু বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। আমি ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন তখন এই উম্মতের দায়িত্বভার কে গ্রহণ করেছেন? সাহাবায়ে কেরাম। হযরত আবু বকর সিদ্দিক কে গ্রহণ করেছেন? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে তিনি রাষ্ট্র চালাইছেন কি ঢাকা থেকে? মুন্সিগঞ্জ, চিটাগাং, কোথায়? মদিনায়। তিনি রাষ্ট্র পরিচালনা করছেন মদিনা থেকে। ইমামতি করছেন বুধ বাইতুল মুকাররম। ইমামতি করছেন কোথায়? রাসূলের মুসল্লায় মদিনাতে। তাই ইমামতি করছেন মদিনায়, রাষ্ট্র পরিচালনা করছেন মদিনায়। তিনি ইন্তেকাল করেছেন মদিনায়, দাফন করা হয়েছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ মদিনায়। 2 নম্বর খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব, তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হইয়া রাষ্ট্র পরিচালনা করছেন মদিনায়, ইমামতি করেছেন মদিনায়। তারপরে তিনি শাহাদাত বরণ করেছেন রাসূলের মুসল্লায় মেহরাবে মদিনায়। তাকে দাফন করা হয়েছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ রাসূলের পাশে মদিনায়। 3 নম্বর খলিফা হযরত উসমান, তিনি
তিনিও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হইয়া রাষ্ট্র পরিচালনা করছেন মদিনায়, ইমামতি করছেন মদিনায়, শাহাদাত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে মদিনায়। চতুর্থ খলিফা হযরতে আলী, আলীও বাবুহা, আলী হইল ইলমের দরজা। তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হইয়া দরজা খুলছেন যাইয়া কুফায়। কোথায়? রাষ্ট্র পরিচালনা করছেন কুফার থেকে, ইমামতি করেছেন কুফায়, মাদ্রাসা কায়েম করেছেন কুফায়, সৈন্য করেছেন কুফার থেকে। কুফা হইল আরব আর আজমের বর্ডার, এটা হইল আরব আর আজমের বর্ডার। ওই বর্ডারে আইসা তিনি দরজা খুলেছেন। আল্লাহ নবী এলেম নিয়ে আসছেন, সেই এলেম যাতে আরবরাও উপকৃত হয়, আজমরাও উপকৃত হয়, এই জন্য তিনি আইসা এখানে দরজা খুলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ খলিফা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি দরজা যেখানে খুলছেন, খুইলা যখন এলেম এই দরজা দিয়ে বের হয়েছে, যেই জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, আলীকে যেখানে দাফন করা হয়েছে, সেই জায়গায় ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই জায়গায় জন্মগ্রহণ করে হযরতে আলীর দরজা দিয়ে এলেম বের হয়েছে। আর এই উম্মতের জন্য সাহাবায়ে কেরামের পূর্ণ আমলটাকে মাসলা মাসাইল আকারে, কোন আমলটা, কোন হাদিসের আমল সাহাবী কিভাবে করেছেন, কোন হাদিসের আমল সাহাবী কিভাবে করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস বলছেন, সাহাবী কিভাবে আমল করেছেন, রাসূল একটা জিনিস নিজে করেছেন, সাহাবী কিভাবে আমল করেছেন, সাহাবায়ে কেরামের গোটা আমলটাকে উম্মতের জন্য মাসলা মাসাইল হিসাবে লিপিবদ্ধ করে এই উম্মতের জন্য 13 লক্ষ মাসআলা লিখে দিয়েছেন। এবার আসুন তো আমাদের পরিচয়টার সাথে মিলি কিনা। আমাদের পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনুসারী, ঠিক না বেঠিক? আমরা ওই মাযহাবের লোক, ঠিক না বেঠিক? এবার হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাসলা মাসাইলগুলি লিখে দিয়েছেন। এবার জিজ্ঞেস করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে আর নবী আসবেন কয়জন? জি, কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। আজকের থেকে 1400 বছর আগে আল্লাহ পাক আল্লাহর হাবিবের মাধ্যমে যে দিন আমাদের জন্য দিয়া আল্লাহ কমপ্লিট ঘোষণা করেছেন, এই দিন কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে। তার মধ্যে বোধহয় কিছু কাটছাট হবে, জি, কিছু জিনিস কমবে, কিছু জিনিস বাড়বে। আচ্ছা, আজকের থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে আমল করেছেন, সাহাবায়ে কেরাম রাসূলের সাথে যে আমলগুলি করেছেন, এই আমলগুলির মধ্যে কোনটা কমছে, কোনটা বাড়ছে? বলেন দেখি। হুজুরের যুগে বোধহয় গোসলের ফরজ ছিল 21টা, এখন মনে হয় আছে 3টা। জি, আল্লাহর নবী গোসলের ফরজ ছিল কয়টা? সাহাবায়ে কেরামের জন্য গোসলের ফরজ কয়টা? তাবিঈনদের জন্য গোসলের ফরজ কয়টা? আমাদের জন্য কয়টা? কিয়ামত পর্যন্ত থাকবে কয়টা? কোনো কমবেও না, বাড়বেও না। রাসূলের সময়ে ফজরের নামাজ ছিল 4 রাকাত, এখন পর্যন্ত আছে 4 রাকাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওযুর ফরজ ছিল 4টা, এখনো আছে 4টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তায়াম্মুমের ফরজ ছিল 3টা, এখনো আছে 3টা। নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেইভাবে ছিল এখন পর্যন্ত এইভাবেই আছে, সামান্যতম কোনো বাড়েও নাই, কমেও নাই, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ডিলা কলুপের সুন্নত রাসূলের সময় যা ছিল এখনো তাই আছে। মিসওয়াকের সুন্নত রাসূলের সময় যা ছিল এখনো তাই আছে। চোখের সুরমা লাগাইবার সুন্নত রাসূলের সময় যা ছিল তখন এখনো তাই আছে। সামান্যতম কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে সামান্যতম কোনো বাড়েও নাই, কমেও নাই। 1400 বছর পর্যন্ত একই রকম আছে না নাই? আছে না নাই? বাড়ানো যাবে না, কমানো যাবে না। ভিতর থেকে যদি কেউ কাটছাট করে কিছু বের করতে চাই, তাকে দেওয়া যাবে। আর যদি কেউ কিছু ঢুকাইতে চাই, তাহলে কি দেওয়া যাবে? আরো জোরে কম। এই দিন কিয়ামত পর্যন্ত থাকবে। দিনের মূল্য বেশি না কম? এবার জিজ্ঞেস করতে চাই, মূল্যবান কোনো জিনিস যদি হয়, তাহলে সেই জিনিসটার তো কোনো পাহারাদারি লাগে না? জি, পাহারাদারি লাগে কিনা জোরে কম? যত বেশি মূল্যবান তার পাহারাদারি তত বেশি। বাংলাদেশের বঙ্গভবন মূল্যবান কম না বেশি? পাহারাদার 23,000।
23,000 কথা কয় না, ঠিক না ঠিক? তাইলে যেটা বেশি মূল্যবান সেটার পাহারাদারি তত বেশি। দিন সবথেকে বেশি মূল্যবান, কোরআন সবথেকে বেশি মূল্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সময়ের জন্য নবী, তার নবীর নবুয়তি তরিকা কিয়ামত পর্যন্ত থাকবে, তার মধ্যে বাড়বেও না কমবেও না। সুতরাং কিয়ামত পর্যন্ত দ্বীনের পাহারাদারি করা লাগবে, যাতে কেউ দ্বীনের ভিতরে কিছু ঢুকাইতে না পারে, যাতে কেউ দ্বীনের থেকে কিছু বের করতে না পারে। আল্লাহ পাক যুগে যুগে উলামায়ে কেরামকে দিয়ে সেই দ্বীনের পাহারাদারি করেছেন। উলামায়ে কেরাম দ্বীনের পাহারাদারি করেছেন নিজের জান এবং মালকে বাজি লাগাইয়া, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের পরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাবিঈনদের মধ্যে জন্মগ্রহণ করেছেন, দ্বীনের পাহারাদারি করেছেন, জেলখানার ভিতরে ইন্তেকাল হয়েছে, ঠিক না ঠিক? ইমাম আহমদ ইবনে হাম্বল দ্বীনের পাহারাদার, তাকে দৈনিক প্রত্যেক দিন দৈনিক 80টা করে দুর্রা মারা হতো। হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি তিনিও দ্বীনের পাহারাদার, তাকে পিটাইতে তার হাতগুলি ভেঙে দেওয়া হয়েছে। আমার ভাইরা তেমনি করে এক একজনের পর এক একজন আসছে দ্বীনের পাহারাদারি করেছেন। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের পাহারাদারি করতে যায় তাদের হাতগুলো কাটা গেছে। তার সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের পাহারাদারি করতে যায় ইংরেজের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিয়েছেন। তার শাগরিদ শাইখ আব্দুল গুনি শাইখ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি তিনিও দ্বীনের পাহারাদারি করতে যাইয়া ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করেছেন। তার শাগরিদ শাইখ আব্দুল গুনি তিনিও দ্বীনের পাহারাদারি করতে যাইয়া ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করে এই দেশের মধ্যে দ্বীন ইসলামকে নবুয়তি ইলমকে প্রতিষ্ঠিত করেছেন। তার সুযোগ্য শাগরিদ হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের পাহারাদারি করতে যাইয়া শামিলির যুদ্ধে তিনি প্রধান সেনাপতি ছিলেন, দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তার শাগরিদ হযরত মাহমুদ হোসেন দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি রেশমি রোমান আন্দোলন করেছেন ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিয়েছেন। ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিতে যাইয়া মালটার জেলখানার ভিতরে 4 বছর পর্যন্ত জেলে ছিলেন। প্রত্যেক দিন জেলখানার রুম থেকে ওনাকে বের করে নেওয়া হতো আর লোহার শীত গরম করে ওনার কবরের মধ্যে আর পিঠের মধ্যে লাগানো হতো। ইন্তেকালের পরে যখন লাশ দোয়াইতে নিছে তখন দেখে যে তার শেখের পিঠের মধ্যে চামড়াও নাই, গোশতও নাই। তার শাগরিদ হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি শাগরিদ উবাইদুল্লাহ সিন্ধি, তার শাগরিদ হলেন হযরত মাওলানা মুফতি কাফায়েতুল্লাহ, তার শাগরিদ হলেন হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি। এক একজন দ্বীনের এরকম ভাবে এক একটা কাজকর্ম করেছেন, যে কাজগুলি এমন কিছু শাগরিদ হযরত মাহমুদুল হাসান দেওবন্দি তৈরি করেছেন। কিয়ামত পর্যন্ত আমরা যারা ওয়াজ করি তাদের নাম নিয়ে ওয়াজ করতে হবে। কিয়ামত পর্যন্ত যারা হাদিস পড়ায় মুহাদ্দিসিনে কেরাম তাদের নাম নিয়ে হাদিস পড়াইতে হবে। কিয়ামত পর্যন্ত তাদের নাম নিয়ে মুফাসসিরিনগণ তাফসীর করতে হবে। কিয়ামত পর্যন্ত দ্বীন তাদের নামের উপর জিন্দা থাকবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি শাগরিদ হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি উনি তাবলীগ জামাতের যে সিস্টেম চালু করেছেন, আমেরিকা রিপোর্ট দিয়েছে তাদের দাওয়াতে 33 কোটি মুসলমান, 33 কোটি বিধর্মী ইসলাম কবুল করেছে। ওই এক গাট্টিওয়ালা তাবলীগ জামাতের সিস্টেম হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি হযরত মাহমুদুল হাসান দেওবন্দির ছাত্র। ওখান থেকে আমার ভাইরা দ্বীনের পাহারাদারি আর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য দ্বীনের ভিতরে কেউ যাতে কিছু ঢুকাইতে না পারে, দ্বীন থেকে কেউ যাতে কিছু বের করতে না পারে, সেইগুলি উলামায়ে কেরাম করে আসছেন। আস্তে আস্তে আসছে এই দেশ যখন ইংরেজ দখল করেছে, সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে যুদ্ধের ফতোয়া দিয়েছেন, যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এই দেশের কোনো লিডার কিন্তু দেয় নাই, কোনো রাজনৈতিক দলের নেতা কিন্তু দেয় নাই। এই যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইংরেজের মতো গোটা পৃথিবী বিখ্যাত শক্তির বিরুদ্ধে। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যুদ্ধের ঘোষণা দিয়েছেন মসজিদের মিম্বর থেকে, দিল্লির জামে মসজিদের মিম্বর থেকে। শাহ আব্দুল আজিজ বলেছেন ভারত দারুল হরব হয়ে গেছে, এই দেশকে স্বাধীন করার জন্য মুসলমানদের যুদ্ধ করা ফরজ। এরপর থেকে মুসলমানেরা এই দেশকে আজাদ করার জন্য 250 বছর লড়াই করে আমরা এই দেশকে আজাদ করেছি। আমাদের লাঠি ডান্ডার বাড়ি খেয়ে ইংরেজ যখন এই দেশ থেকে বিতাড়িত হবে তখন এই দেশটাকে 2 ভাগে ভাগ করে দেশটাকে স্বাধীন করে দিয়ে যাবেন। একটা হবে হিন্দুস্তান আর একটা হবে পাকিস্তান। এবার আমি শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, কলিকাতার ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা, আসামের ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা, ত্রিপুরার ভাষাও বাংলা, আগরতলার ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা। আগরতলা হলো হিন্দুস্তানের অংশ, কলিকাতা হলো হিন্দুস্তানের অংশ, আসাম হলো হিন্দুস্তানের অংশ, মধ্যখান দিয়ে আমরা পাকিস্তানের অংশ কেন হলাম?